একটা ছেলে যার সয়ের দোষ আছে, মানে সে শকে স বলে। ছেলেটির নাম হচ্ছে শশাঙ্ক, সে শশাঙ্ক বলে সে শশাঙ্ক বলে, বা ধরুন শাহরুখ খানকে শাহরুখ খান বলে, বা মনীষকে মনীষ বলে। অন্যদিকে রয়েছে একটি মেয়ে, যে মেয়েটি নিজেকে কখনোই সুন্দরী মনে করে, মানে সোসাইটির যে বিউটি স্ট্যান্ডার্ড সেট করা আছে সেই মেয়েটি মনে করে যে সেই বিউটি স্ট্যান্ডার্ডের সাথে সে ম্যাচ করে না, তো নিজেকে কিছু অ্যাকসেপ্ট করতে পারে না। এবার তারা দুজনে মিট করছে, তাদের দেখা হচ্ছে, এবং সেই মানে ছেলেটি ও মেয়েটি তারা কি একে অপরকে অ্যাকসেপ্ট করতে পারবে নাকি পারবে না, এই গল্পই বলছে নতুন হিন্দি সিনেমা দো দিওয়ানে শহর মে। হ্যাঁ, এটা একটা সুন্দর গান রয়েছে, দো দিওয়ানে শহর মে, হ্যাঁ এর বিখ্যাত সুন্দর গান রয়েছে। তো সেই নামে সিনেমাটা। তো সিনেমাটা কীরকম হলো, এখানে ফিচার করছে সিদ্ধান্ত চতুর্বেদী এবং মৃণাল ঠাকুর। সিনেমাটার মধ্যে আমার জন্য বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। সিনেমার মধ্যে কি কি ভালো দিক রয়েছে, প্রথম কথা হচ্ছে সিনেমাটার মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর মোমেন্টস ডিজাইন করা হয়েছে, যেগুলো কিন্তু দেখে আপনার খুব ভালো লাগবে, মানে আপনি একটা ফিল গুড ব্যাপার আছে মোমেন্টগুলোর মধ্যে। দ্বিতীয় হচ্ছে সিনেমাটার মধ্যে যারা যারা অভিনয় করছে তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। সেটা সিদ্ধান্ত চতুর্বেদী লিড চরিত্রে খুব ভালো কাজ করেছে, মৃণালের কাজ বেশ ভালো, তাকে দেখতেও খুব মিষ্টি লাগে। এবার এই যে মৃণালকে সুন্দর লাগে দেখতে, এই বিষয়ে আমার একটা ক্রিটিসিজম আছে পরবর্তীতে। এছাড়াও সাপোর্টিং রোলে এখানে জয় সেনগুপ্ত আমাদের বাংলা থেকে কাজ করেছেন, তারপরে হচ্ছে আয়েশা রাজা, ইলা অরুণ, এরা তার জায়গাতে বলবো যে বেশ ভালো কাজ করেছেন। টেকনিক্যালি সিনেমাটা কিন্তু বেশ ভালো, বেশ ওয়েল মেড। এর কালারের কাজ বলুন, ক্যামেরার কাজ বলুন, বা এর কিছু জায়গাতে বিজিএম বলুন, সেটা কিন্তু বলবো যে বেশ ভালো। এর লোকেশন বলুন, সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো। ছবিটার যে লুক অ্যান্ড ফিল, ছবিটা শ্যুট করে সেটা কিন্তু ছবিটার যে টোন বা থিম সেটা কিন্তু সুন্দর করে কিন্তু জাস্টিফাই করতে পারে। সিনেমাটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার এছাড়া নেগেটিভ দিক যদি আসি, নেগেটিভ দিক হচ্ছে প্রথম কথা হচ্ছে একটা রোমান্টিক সিনেমার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিনেমার গান। মোমেন্টস তো অবশ্যই দরকার হয়, তার থেকে দরকার হচ্ছে গান। এবার এখানে মোমেন্টস তো হচ্ছে, মোমেন্টস আছে, কিন্তু সেই মোমেন্টসের সাথে গানটা একদমই যাচ্ছে না। এই সিনেমার মধ্যে এমন কোনো গান নেই যে গানটা আপনি ধরুন শোনার পর আপনি গুনগুন করছেন, আপনি ধরুন একটা রিলস বানালেন, বা আপনি ধরুন একদম লুপে শুনছেন, এরকম কোনো গান এখানে কিন্তু হয়নি। এখানে গান এবং গানের প্রয়োগ দুটোই কিন্তু খুব দুর্বল। দ্বিতীয় হচ্ছে সিনেমাটা বেশ কিছু ইস্যু নিয়ে ডিল করছে, বাট প্রবলেম হচ্ছে যে সেই ইস্যুগুলো কিন্তু রিলেভেন্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ইস্যুগুলোকে নিয়ে খুব বেশি ডিল করা হচ্ছে না। মানে ধরুন ইস্যুগুলো আসছে এবং ইস্যুগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এবার মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এই ছবিটার মধ্যে সিদ্ধান্তের আমরা দিকটা আমরা ফিল করতে পারি, কিন্তু এখানে মৃণাল দিকটা আমরা কিন্তু খুব একটা ফিল করতে পারি না। বিকজ আমার কথাকে মনে হলো যে মৃণাল সে পারফরমেন্স ভালো দিলেও সে এই ছবিটার জন্য, এই চরিত্রের জন্য সে কোথাও গিয়ে মিসকাস্টিং হয়ে গেছে। বিকজ মৃণাল নিজেকে সুন্দরী মনে করে না, বা সে মনে করে যে সোসাইটির যে বিউটি স্ট্যান্ডার্ড সেট করেছে সেটার সঙ্গে সে কখনোই যায় না। এবার এই যে বিষয়টা যে সে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারে না, এটা মৃণালের সঙ্গে যাচ্ছে না। কারণ মৃণাল নিজেই দেখতে এত সুন্দরী, তাকে এত কিউট, এত মিষ্টি, এত ইনোসেন্ট দেখতে, যেটা ওর সাথে কখনোই যাচ্ছে না। মানে এবং তিনি ফিজিক্যালি যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন আর কি, এটা কখনো তার সাথে যাচ্ছে না। তো এই জায়গায় আমার মনে হলো যে আমরা আসলে যে তার এই দিকটা না আমরা বিলিভ করতে পারছি না। এক তো মৃণাল মানে শুধুমাত্র একটা ওই চশমা পড়েছে হরলিক্স ফেমের ওই পর্যন্ত আর কি, কিন্তু তাকে দেখতে সুন্দর লাগছে, কারণ সে সত্যি দেখতে সুন্দরী। সেটা ব্যাপারটা কী হচ্ছে, সেই যে ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছে না যে সে সুন্দরী নয়, বা সোশ্যাল বিউটির সঙ্গে তার বিউটি ম্যাচ করছে না, এইটা বিলিভেবল একদমই হচ্ছে না। তা আমার কথা মনে হলো যে এখানে এমন কাউকে কাস্ট করতে হতো যে হয়তো ধরুন একটু হেলদি হতে পারে, ধরুন তার গায়ের রঙটা চাপা হতে পারে, এইরকম কাউকে নিয়ে কাস্ট করতে হতো। তো এখানে মৃণালের মানে কাস্টিংটা কোথাও আমার মিসকাস্টিং বলে মনে হয়েছে আর কি। ওভারঅলে বলবো যে দো দিওয়ানে শহর মে এই ছবিটা এটা একটা
ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ সিনেমা, যেটা আপনি একবার দেখতেই পারেন। তবে একটা জিনিস বলবো, ছবিটা এর থেকেও আরও বেটার হতে পারতো, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। তবে এটা একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ সিনেমা। আমি সব মিলিয়ে এই ফিল্মটাকে রেট করছি 7/10। এটাই ছিল আমার রিভিউ দো দিওয়ানে শহর মে, এই ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা এখন অবধি দেখেননি, আপনার নিয়ারেস্ট হলে যান, গিয়ে দেখুন এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লেগেছে। আর যারা ছবিটা অলরেডি দেখে নিয়েছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল দেন কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।